হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডব্লিউপি। শুরু করছি আরও একটি জিকের সেট। আজকের সেটটিতে জিওগ্রাফি থেকে বাছাই করা 20টি প্রশ্নোত্তরের সমাধান থাকবে, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং একটু আনকমন দেখেও দেবো, যাতে তোমরা এই ধরনের কোয়েশ্চেন আসলে পরীক্ষা হলে করে আসতে পারো। আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেন কি, মিনি ম্যাপ আঁকার জন্য যিনি যুক্ত থাকেন তাকে কি বলে? মিনি ম্যাপ আঁকার জন্য যিনি যুক্ত থাকেন তাকে কি বলে? 4টে অপশান দিয়েছে, জিওলজিস্ট, কার্টোগ্রাফার, জিওগ্রাফার, ম্যাপোলজিস্ট। এখানে তোমাদের প্রত্যেকটা শব্দের অর্থ জানা থাকলে কিন্তু এই কোয়েশ্চেন করা ভীষণ ইজি হবে। জিওলজিস্ট, জিওগ্রাফার, কার্টোগ্রাফার এবং ম্যাপোলজিস্ট। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কার্টোগ্রাফার। মিনি ম্যাপ আঁকার জন্য যিনি যুক্ত থাকেন তাকে বলা হয় কার্টোগ্রাফার। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? 4টে অপশান, আটলান্টিক, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং আন্টার্কটিকা। আশা করি অ্যান্সার সবাই জানো। যারা অ্যান্সার জানো অবশ্যই কমেন্টে জানাও। এখানে পৃথিবীর গভীরতম মহাসাগর হয়ে যাবে অপশান সি, প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, সৌর বিকিরণ পৃথিবীতে আসাকে কি বলে? সৌর বিকিরণ পৃথিবীতে আসাকে কি বলে? অনেকেই কিন্তু এই কোয়েশ্চেনটা ভুল করে থাকো, ভালোভাবে খেয়াল করবে। অপশান এ, স্থলজ বিকিরণ, অপশান বি, সৌররশ্মি, অপশান সি, ইনসোলেশন, অপশান ডি, শক্তির প্রতিসরণ। এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে মোটেই সৌররশ্মি হবে না। অনেকেই এটা অ্যান্সার করো, কিন্তু কখনোই সৌররশ্মি হবে না। এখানে অ্যান্সার হয়ে যাবে ইনসোলেশন। ইনসোলেশন, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, মার্বেল কার রূপান্তরিত রূপ? মার্বেল কার রূপান্তরিত রূপ? 4টে অপশান, স্যান্ডস্টোন, শেল, ব্যাসল্ট আর লাইমস্টোন। স্যান্ডস্টোন, শেল, ব্যাসল্ট, লাইমস্টোন। অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, লাইমস্টোন। মার্বেল লাইমস্টোনের রূপান্তরিত রূপ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, আকাশগঙ্গা ছায়াপথ কে আবিষ্কার করেন? আকাশগঙ্গা ছায়াপথ কে আবিষ্কার করেন? অপশান এ, কোপার্নিকাস, অপশান বি, গ্যালিলিও, অপশান সি, মার্কনি এবং অপশান ডি, আইনস্টাইন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, গ্যালিলিও। আকাশগঙ্গা ছায়াপথ আবিষ্কার করেন গ্যালিলিও। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন ভীষণ পরিচিত একটি কোয়েশ্চেন। নাম্বার 6, এল নিনো কি? এল নিনো কি? অপশান এ, টাইফুনের আরেক নাম, অপশান বি, সমুদ্র স্রোত, অপশান সি, একটি উষ্ণ মহাসাগরীয় স্রোত এবং অপশান ডি, ক্রান্তীয় ঝঞ্ঝা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, একটি উষ্ণ মহাসাগরীয় স্রোত। আচ্ছা, তোমরা আরেকটি আমি HW দিলাম, সেটা হলো একটি শীতল মহাসাগরীয় স্রোতের নাম। কমেন্টে অবশ্যই জানাবে। তো এখানে এল নিনো হলো উষ্ণ মহাসাগরীয় স্রোত। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নিম্নলিখিত কোনটি আগ্নেয় শিলা? নিম্নলিখিত কোনটি আগ্নেয় শিলা? এগুলো একেবারে জিওগ্রাফির বেসিক কোয়েশ্চেন, এগুলো একদম জানতেই হবে সবাইকে। নিম্নলিখিত কোনটি আগ্নেয় শিলা? 4টে অপশান, অপশান এ, লাইমস্টোন, অপশান বি, স্লেট, অপশান সি, গ্রানাইট, অপশান ডি, মার্বেল। এখানে আগ্নেয় শিলার উদাহরণ হলো অপশান সি, গ্রানাইট। গ্রানাইট হলো একটি আগ্নেয় শিলা। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, সংকীর্ণ জলীয় পথ যা দুটি সমুদ্রের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কি বলে? সংকীর্ণ জলীয় পথ মানে জলজ পথ যা দুটি সমুদ্রের মধ্যে সংযোগ স্থাপন করে। ভালো করে বুঝবে, দুটি সমুদ্র বলেছে। 4টে অপশান, অপশান এ, উপদ্বীপ, অপশান বি, ইসথামাস, অপশান সি, প্রণালী এবং অপশান ডি, উপনদী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, প্রণালী বলে। দুটি সমুদ্রের সংযোগ স্থাপন যে করে জলাশয় তাকে বলা হয় প্রণালী। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, ভীষণ কমন একটি কোয়েশ্চেন এবং ইজি বলা যেতে পারে। আশা করি অ্যান্সার সবাই জানো। সবচেয়ে উচ্চমানের কয়লা হলো? সবচেয়ে উচ্চমানের কয়লা কোনটি? অপশান এ, পিট, অপশান বি, লিগনাইট, অ্যান্থ্রাসাইট এবং বিটুমিনাস। অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অ্যান্থ্রাসাইট। সবচেয়ে উন্নত মানের কয়লা হলো অ্যান্থ্রাসাইট। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। কোনো স্থানের ক্ষেত্রফল ম্যাপে মাপার জন্য কী যন্ত্র ব্যবহার করা হয়? কোনো স্থানের ক্ষেত্রফল ম্যাপে মাপার জন্য, অর্থাৎ কি বলেছে যে ম্যাপে কোন স্থানের ক্ষেত্রফল মাপার জন্য কী যন্ত্র ব্যবহার করা হয়? 4টে অপশান, প্যান্টোমিটার, প্ল্যানিমিটার, ওপিসোমিটার এবং এরোমিটার। একটু আনকমন কোয়েশ্চেন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, প্ল্যানিমিটার। অপশান বি, প্ল্যানিমিটার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, সুনামি হওয়ার কারণ কি? সুনামি হওয়ার কারণ কি? 4টে অপশান, সমুদ্র স্রোতের পরিবর্তন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত,
ভূমিকম্প এবং ঠান্ডা ও গরম স্রোতের মিশ্রণ। এখানে অ্যান্সার হয়ে যাবে সুনামি হওয়ার কারণ কি? অপশান সি ভূমিকম্প। ভূমিকম্প। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, ভূমিকম্পের মাত্রা ও তার প্রতিক্রিয়া কী দ্বারা পরিমাপ করা হয়? ভূমিকম্পের মাত্রা ও তার প্রতিক্রিয়া কী দ্বারা পরিমাপ করা হয়? চারটে অপশান, মার্কেলি স্কেল, মেট্রিক স্কেল, রিক্টার স্কেল এবং জেরিয়াটিক স্কেল। ভূমিকম্পের মাত্রা এবং তার প্রতিক্রিয়া বলেছে, ভালো করে খেয়াল করবে, তীব্রতা কিন্তু নয়। মাত্রা ও তার প্রতিক্রিয়া কী দ্বারা পরিমাপ করা হয়? অ্যান্সার হয়ে যাবে অপশান এ মার্কেলি স্কেল। অপশান এ মার্কেলি স্কেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, পালসার হলো। পালসার কি আসলে? অপশান এ অত্যন্ত উত্তপ্ত তারা, অপশান বি প্রতিনিয়ত ঘূর্ণায়মান তারা, তারা অর্থাৎ কি স্টার, উচ্চ চৌম্বক ক্ষেত্র বিশিষ্ট ঘূর্ণায়মান নিউট্রন তারা এবং অত্যন্ত উজ্জ্বল তারা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি প্রতিনিয়ত ঘূর্ণায়মান তারা। যে তারা প্রতিনিয়ত ঘুরছে সেটা হলো পালসার, তাকে বলা হয় পালসার। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, অ্যাটল হলো এক প্রকার। অ্যাটল ব্যাপারটা কি? উপহ্রদ পরিবেষ্টক বলয়াকার প্রাচীর। উপহ্রদ পরিবেষ্টক বলয়াকার প্রাচীর। তাহলে অ্যাটল কি? চারটে অপশান, তৃণভূমি, বালুতট, লেক এবং বালিয়াড়ি। অ্যান্সার হয়ে যাবে অপশান বি বালুতট। বেশ আনকমন একটি কোয়েশ্চেন। অ্যাটল হলো বালুতট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, কোন সংস্থা টোপোগ্রাফিক্যাল পিট প্রকাশ করে? কোন সংস্থা টোপোগ্রাফিক্যাল পিট প্রকাশ করে? চারটে অপশান, ন্যাশনাল ম্যাপিং অর্গানাইজেশন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট এবং সার্ভে অফ ইন্ডিয়া। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সার্ভে অফ ইন্ডিয়া। টোপোগ্রাফিক্যাল পিট প্রকাশ করে সার্ভে অফ ইন্ডিয়া। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও নাম্বার 16, ভীষণ বেসিক একটি কোয়েশ্চেন, এটা আমরা সবাই আগে পড়েছি। চিরহরিত অরণ্য অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? চিরহরিত অরণ্য অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? 50 সেন্টিমিটার অপশান এ, অপশান বি 50 থেকে 100 সেন্টিমিটার, অপশান সি 100 থেকে 200 সেন্টিমিটার, নাকি অপশান ডি 200 সেমির বেশি? চিরহরিত অঞ্চলে বৃষ্টিপাত একটু বেশি হয়, এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 200 সেন্টিমিটারের বেশি। অপশান ডি 200 সেমির বেশি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, সময় সম্পর্কিত কথা জিএমটি এর অর্থ কী? অর্থাৎ এই জিএমটি যে টাইমের যে একক, এর অর্থ কী? চারটে অপশান, গ্লোবাল মিন টাইম, গ্রিনিচ মিন টাইম, অপশান সি জেনারেল মিডিয়ান টাইম এবং অপশান ডি কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে গ্রিনিচ মিন টাইম। জিএমটি কথার অর্থ গ্রিনিচ মিন টাইম। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, রবার উৎপাদন মূলত কোথায় দেখতে পাওয়া যায়? অর্থাৎ কোন ধরনের অঞ্চলে রবার উৎপাদন মূলত কোথায় দেখতে পাওয়া যায়? চারটে অপশান, নিরক্ষীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল, মেরুদেশীয় অঞ্চল এবং পার্বত্য অঞ্চল। রবার মূলত উৎপাদিত হয় নিরক্ষীয় অঞ্চলে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, উপকূল অরণ্য অপর কী নামে পরিচিত? উপকূলীয় অরণ্যের আরেকটি নাম কি? এখানে তোমাদের একটা ট্রিক্স কাজে লাগতে পারে। উপকূল অর্থাৎ কি? সমুদ্রের তীরই হলো উপকূল। এবং উপকূলীয় অঞ্চলে কী ধরনের অরণ্য দেখতে পাওয়া যায়? তাহলে চারটে অপশান, মৌসুমী অরণ্য, সরলবর্গীয় অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য এবং চিরহরিত অরণ্য। অবশ্যই সমুদ্রের তীরবর্তী অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্যই দেখতে পাওয়া যায়, তাই উপকূলীয় অরণ্যের আরেক নাম ম্যানগ্রোভ অরণ্য। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, খাসি ও গারো উপজাতি প্রধানত কোথায় দেখতে পাওয়া যায়? এটা ভীষণ বেসিক একটি কোয়েশ্চেন। অপশান এ মিজোরাম, অপশান বি মেঘালয়, অপশান সি মণিপুর এবং অপশান ডি নাগাল্যান্ড। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি মেঘালয়। খাসি ও গারো উপজাতি প্রধানত মেঘালয়ে দেখতে পাওয়া যায়। শেষ হলো আমাদের এই 20টি প্রশ্নোত্তরের সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আমরা প্রতিদিন দুপুর 3টায় ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি। আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই জানাতে পারো যে তোমরা কী ধরনের ভিডিও চাইছো, কোন কোন টপিকের ওপর। আমরা সেই ধরনের ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব। ধন্যবাদ।